আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত সুধী, এতক্ষণ আমরা শেখ সাহেবের মাধ্যমে অনেক সুন্দর আলোচনা শুনলাম এবং বিশেষ করে জিকিরের একটা গুরুত্ব নিয়ে তুলে ধরেছেন আলোচনা এবং নূহ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন যে উনি তার ছেলেকে, সম্ভবত দুইজন ছেলে না শেখ, আমার হুকুমা বলা হয়েছে, তোমাদের দুটা নির্দেশ দেব, দুটা থেকে নিষেধ করবো ইত্যাদি। তো এখানে লা ইলাহার ফজিলত এসেছে যে এ সাত আসমান জমিন এবং ওর ভেতরে যত কিছু রয়েছে, মানে আল্লাহ ব্যতি রেখে সবগুলিতে এক পাল্লায় দেওয়া হয় আর লা ইলাহা আর এক পাল্লায় দেওয়া হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এই কালেমার কতটা মর্যাদা রয়েছে, কিন্তু এই কালেমাকে ধরে রাখতে হবে। কালেমা আপনি পাঠ করবেন, আবার মাজার পূজাও করবেন, শিরক করবেন, কুফরি করবেন, কেউ ফিরে না খালি হাতে খাজার দরবারে। এই কালেমা কবে ভেঙে শেষ হয়ে গেছে? এই কুফরি আকিদা করার কারণে, এই শিরকে আকিদা লাগানোর কারণে। এই জন্য কালেমাটাকে যদি ধরে থাকেন এবং সে অনুযায়ী যদি আপনার বিশ্বাস গড়ে রাখেন, আমলে ত্রুটি হলেও কোনো কোনো হাদিস অনুযায়ী সোজা জানা যাবে না, আর কোনো কোনো হাদিস থেকে পাওয়া যায় যে অন্যান্য আমল ত্রুটি বিচ্যুতি থাকলে সে কারণে হয়তো বা তাকে শাস্তি ভোগ করা লাগবে, কিন্তু শেষ পরিণতি হলো জান্নাত। তাহলে এই কালেমার কত বড় মর্যাদা, এবং এই কালেমার জন্য আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রতিষ্ঠিত করে রেখেছে। এই কালেমা নাই, এই আসমান জমিন নাই, এখন মহাপ্রলয় ঘটিয়ে দেবেন, কিয়ামত কায়েম করবেন। কারণ যাদের উপর কিয়ামত কায়েম হবে, লা তাকুমুস সাআ ইল্লা আলা আশরারিল খালক ইল্লা আলা শিরারিল খালক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতটা সর্বনিকৃষ্ট ব্যক্তিদের উপরে কায়েম হবে। তার মানে ওই সময় কালেমা পড়ার কোনো লোক নাই। লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে, হাত্তা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, কিয়ামত ততক্ষণ প্রতিষ্ঠা হবে না যতক্ষণ হয়তো আল্লাহ আল্লাহ বলা হবে। এটা সহিহ মুসলিম হাদিস, মুসনাদ আহমদের এসেছে, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলা লোকগুলিকেও আল্লাহ ঈমানের ক্ষেত্রে তাদের যে এই কালেমা ছিল এবং যার যতটুকু ঈমান ছিল, আমল ছিল, যারা পরিমাণ ঈমান থাকলো ওদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন কিয়ামতের কিছু পূর্ব মুহূর্তে। আর যারা বেঈমান, খাঁটি বেঈমান, মানে কালেমার সাথে কোনো পরিচয়ই নাই, আল্লাহ নামটাই ওদের ভেতরে নাই, কালেমা তাওহীদ নাই, তো এই ধরনের লোকদের সাথে এই আচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামত এই নিকৃষ্ট লোকদের উপরে বসে থাকবে। এবং বলা হয়েছে যে এই লোকগুলি কেমন হবে, এই লোকগুলি একেবারে চতুষ্পদ জন্তুর মতো হবে। রাস্তাঘাটে যেমন গাধা গর্দভের সাথে কী করে, মেলামেশা করে, ঠিক জেনা ব্যভিচার করবে এই মানুষগুলি, ওই সময়ের মানুষগুলি। ওই সময়ের মানুষের ভিতরে একটা ভালো মানুষ সেটা হলো এই, কেউ যদি কারোর সাথে জেনা ব্যবসা রাস্তাঘাটে, তো বলবে যে একটু গাছের আড়ালে গেলি না, মানে গাছের আড়ালে যেতে বলবে, এতটুকু আর লজ্জাবোধ, মানে ঠিক আছে কাজ কর কিন্তু একটু ওই করতে, হাল্লা ওরাই তবে হাতে হাতে আসা যারা ওকে নিয়ে একটু গোপন করলি না, ওই সময়ের একটু ভালো মানুষ, তার মানে নিকৃষ্ট মানুষ। এবং কালেমা বলে কিছু জানবে না তারা, লা ইলাহা ইল্লাল্লাহ নাই এদের ভিতরে, একটার ভিতরে নাই, তখন আল্লাহ এই পৃথিবীটাকে আর রাখবেন না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠার জন্যে আল্লাহ এই পৃথিবীটাকে আবাদ করেছে। তাহলে কালেমার কত মর্যাদা। এখনও এই যে নাস্তিকগুলি যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহতে বিশ্বাস রাখে না, আল্লাহকে গালমন্দ করে, এরকম আছে না নাস্তিক অমুসলিম গোষ্ঠী সহ, ওদের যে কালেমা আছে নাই, কিন্তু আল্লাহ কিয়ামত করার না। এই জন্য কালেমা পাঠ করা লোকও আছে, কালেমার ওপর আমল করা লোক আছে, মুসলমান রয়েছে, কালেমা বিশ্বাসী লোকের সংখ্যা রয়েছে যথেষ্ট, তা আল্লাহ এই জন্য কিয়ামত কায়েম করেন না। বলা যায় যে নাস্তিকগুলিও
আস্তিকদের কারণে সুখ ভোগ করছে, তারা দুনিয়া ভোগ করছে না, দুনিয়া কি আল্লাহ রাখতেন না। তাহলে কালেমার মর্যাদা কত আমরা বুঝতে পেরেছি। আর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এটার একটা মর্যাদা সেভাবে তুলে ধরেছেন, যেটা একটা রিজিক পাওয়ার ওয়াসিলা। ওয়া বিহি ইউরযাকুল খালকু কুল্লুহুম, এরকম হয়েছে, সমস্ত সৃষ্টি রিজিক পায় এখান থেকে। তো এটা এই কালেমাটা তাহলে অনেক বড় গুরুত্বপূর্ণ। এই জন্যে আমরা এই কালেমাটাকে বিশেষভাবে পাঠের চেষ্টা করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বিশেষ করে এখানে বলা হয়েছে একটা হাদিসের বরাতে। তো এই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহির আর বিভিন্ন রূপ রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন শব্দ হয়েছে এবং বিভিন্ন ফজিলতও উল্লেখ রয়েছে। তো এক কথায় এই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এর সাথে অ্যাড করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম এসেছে। এখানে বলা হয়েছে যে দুটো কালেমা আল্লাহর নিকটে অনেক প্রিয়, অনেক প্রিয়। দুটো এমন কালেমা রয়েছে, সহিহ বুখারীর শেষ হাদিস বলা হয়েছে কালেমাতানে, দুটো কালেমা এমন রয়েছে খাফিফাতানে আলা লিসান সাকিলাতানে ফিল মিজান ওয়া হাবিবাতানে ইলা রহমান। দুটো কালেমা রয়েছে জবানে হালকা, মিজানের পাল্লায় ভারী এবং রহমানের নিকটে প্রিয়। সেটা কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এখানে লিমিট নেই, যত ইচ্ছা পারে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। মিজানের পাল্লা ভারীর জন্য এই কালেমা মানে এইভাবে আপনি পড়তে পারেন। তো এই যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এই কালেমাটা আল্লাহর নিকটে কতটা প্রিয় লক্ষ্য করে দিন। এক হাদিসে রয়েছে, আর একখানা হাদিস, এটা আমিও নিজে জানতাম না। শেখ হাবিজান বলছেন যে এই নূহ আলাইহিস সালামের ঘটনা, কালেমার ফজিলত সংক্রান্ত যে বললেন, আগে জানতাম না, পেয়েছেন। যাই হোক, আমিও এই মর্মে একটা হাদিস পেয়েছি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহির বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার রাত জেগে ইবাদত করার সাহস নাই, মানে তার অতটা নাই, অর্থ কড়ি দান করার অতটা তার মেন্টালিটি নাই, শত্রুর সাথে যুদ্ধ করারও তার অতটা সাহস নাই, জবান, হ্যাঁ, এভাবে তার নেই। তো ফাল ইউকসির মিন কওলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এটা বললে ফাইন্নাহু আহাব্বু ইলাল্লাহি মিন ইনফাকি জাবাল উহুদিন যাহাবান, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছে এটা যদি পড়ে, তো এটা বেশি বেশি পড়তে বলছেন, ওই ব্যক্তি যেন বেশি বেশি পড়ে, যে রাত কিয়াম করে সারা রাতে ইবাদত বন্দেগি করতে পারবে না, মানে নফল ইবাদত, ফরজে তো বিকল্প হয় না নফলে। তো নফল ইবাদত যার করার নাই, দান করারও যার অত নাই, টাকা পয়সা নাই বা অত তার ইচ্ছা নাই, এভাবে বলা হয়েছে। এরপর সে যেন বেশি বেশি এটা পাঠ করে, কারণ এটা পাঠ করলে পাহাড় সম পরিমাণ, উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ ব্যয় করা থেকে উত্তম আল্লাহর নিকটে। তার মানে আপনি যেন একটা উহুদ পাহাড়, একটা বিশাল একটা পাহাড় বা এমনি পাহাড়, এটা পাহাড়, আপনি পাহাড় সম স্বর্ণ আল্লাহ দান করে দিলে যে নাকি তার থেকে বেশি নাকি হবে। তো এখানে দেখা গেল আরও একটা সুন্দর, এই হাদিসটা করে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা সহিহায় উল্লেখ করেছেন, তার সিলসিলা সহিহাতে উল্লেখ করেছেন। তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহির ফজিলত তাহলে আমরা বুঝতে পারলাম। তো যা হোক সমাজ শুধু, আর জিকিরের ইবাদতটা আল্লাহর নিকটে কতটা প্রিয় লক্ষ্য করে দেখেন। জান্নাতে কিন্তু ওখানে কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলো নাই। কে নেবে সদকা? সবাই তো নেই। একটা নিম্নমানের জান্নাতি, তাকেও তো দুনিয়া 10 ডাবল দেওয়া হবে। এমনকি সহিহ ইবনে হিব্বানের হাদিসে রয়েছে, সর্বনিম্ন জান্নাতবাসীকে আল্লাহ এতটা সম্পদ, এতটা মালামাল করবেন যে উনি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে, সমস্ত জান্নাতিকে যদি উনি দাওয়াত করে খাওয়ায়, দাওয়াত করে খাওয়াতে, একটা মিসকিন জান্নাতের যিনি সর্বনিম্ন জান্নাতি, ওদের সবাইকে দাওয়াত করে খাওয়াতে হবে। কত লোক হতে পারে? কোটি কোটি লোক। এই যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ যাবে, কত মানুষ জান্নাতে যাবে। এমনকি এই উম্মতের পরিণতি হলো যে শেষ পর্যন্ত হলো জান্নাত, মানে জেল জরিমানা খেটে হলেও জান্নাতে যাবে। এই জন্যে মুশরিক খাওয়া যাবে না, ওই মাজার পূজারি হইলে কিন্তু কপাল খারাপ। মানে নবীর উম্মত থেকে খারেজ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, বুঝেছেন? তো
ওই ব্যক্তিটি দামাত করে যে খাওয়াবে সবাইকে, খাওয়ালে জায়গাও তো দিতে হবে, বৈঠক আরবের সিস্টেমে দেওয়া নিয়ে, তো বসারও তো জায়গা আছে। তো আল্লাহ তার এমন সিস্টেম, এতটা তাকে সম্পদ দিয়েছেন, জায়গা দিয়েছেন যে ওদের সম্মানের জন্য ওদেরকে বসিয়ে সুন্দর করে আহার করাবে। মানে আহার করাতে যত আইটেম লাগে সব ভালো করে খাইয়ে, আরবের একটা সিস্টেম, খাওয়ার পরে আতর লাগিয়ে দেয়, আতর দিয়ে দেয়। এই যে শেখ হামদ আমির, কুয়েতের একটা আলেম, ওনার ব্যবহারটা আমাকে এত ভালো লাগে। আমার মনে মনে হয় যে আমিও যদি এরকম পারতাম। মানে খাওয়াবে সর্বোত্তম চালটা, কুয়েতের ওই লম্বা লম্বা চাল, আর দেজাজ ওয়াতানিয়া, মানে দেশি মুরগি খাওয়াবে, কুয়েতের মুরগি যেটাতে মানে ওই বিসমিল্লাহ বলা হয়েছে কি হয়নি, ওই যে বাইরে থেকে আসে, ওগুলো তো একটু আছে না, যদিও খাওয়া যায়, বাইরে থেকে আসে, যে বিশেষ করে এহুদ খ্রিস্টানদের দ্বারা যদি হয়, ওটা খাওয়া বৈধ রয়েছে ইসলামে। তারপর আমার তো সন্দেহ থাকে না। ডক্টর আব্দুল রাজাক, ওনাকে দেখলাম একটা ইয়েতে প্রোগ্রামে গিয়েছে, ওনার সাথে একটা চাকরি পড়েছিল আমার, সেটা তাবিয়াতুল হজ্জের অনুষ্ঠান হিসেবে, মানে হজ্জের, হ্যাঁ, ডক্টর আব্দুল রাজাক বাদার। তো উনি ওই মসজিদে ইয়াতে জুলহলাইফার ওখানে ওনার ডিউটি পড়েছে যে মানুষকে ওয়াজ করবেন, হাজিদেরকে ওয়াজ করবেন। আর আমার ডিউটি হলো যে এই বই লিফলেট এগুলো বিতরণ করবো, আর যারা হিন্দি ভাষায় বোঝে না কথাবার্তা একটু বুঝাই দেবো, বা উল্টা পুল্টা করছে কিছু শেখাই দেবো। কিন্তু ওরা যদি কোনো প্রশ্ন করে আমি ওদের আলেম, এই আর কি। তো অনেকক্ষণ ডিউটি করার পরে আমরা চলে গেলাম, রাত 10টা প্রায় হয়ে গেল, 10টা কি 11টা। এখন উনি চলে যাচ্ছেন, তো আমাদেরকে নিয়ে যাচ্ছেন, আমি ওনার ছাত্র। তো উনি ওই মুরগি খেতে, যে উনি মুরগি কিনলেন দেজাজ ওয়াতানি, বলছে এইগুলো মুরগি আমি খাই না, বাইরে যে ব্রাজিল ফ্রান্স থেকে আসে না, হ্যাঁ, তো বলছে এগুলো আমি খাই না, হারাম বলবো না, হারাম বলবো না, কিন্তু আমি খাই না। তা উনি ওই ওয়াতানি মুরগির অর্ডার দিয়ে আমাদের খাইয়েছিলেন, দাওয়াত করে খাইয়েছিলেন। তো এটা বলতে চেয়েছিলাম যে এই যে মনে রাখেন, এই নিম্নমানের একজন জান্নাতবাসী, উনি যদি দাওয়াত করে সবাইকে খায়, সবাইকে খাওয়াতে পারবে, জায়গা দিতে পারবে, খাওয়াতে পারবে, তো ওই তাও অভাব হবে না, তাও কোনো অভাব না। এরপরে আতর দিয়ে দিবে, তাও তার কোনো সম্পদের কমতি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একজন, হ্যাঁ, সাহেব না হেবান হাদিস। তাহলে চিন্তা করে দেখেন, একটা নিম্ন, একটা মিসকিন মানুষ, জান্নাতি যে মিসকিন, জান্নাতের নিম্ন মানে সর্ব কম পেয়েছে, তার যদি এই অবস্থা হয়, তাহলে যে জান্নাতের সেরা ব্যক্তি যারা, তাদের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। তাহলে এই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এই জিকিরটা আমরা বুঝতে পারলাম। আর জান্নাতে খানা পিনা, প্রেম প্রীতি, আনন্দ আরাম ছাড়া আর কিছু নাই। এখানে কোনো কবিতা বলছে, নাইকো সেথাই নামাজ রোজা, নাইকো সেথাই কাম, কেবল খানা পিনা, প্রেম প্রীতি, আনন্দ আরাম। মানে এগুলোই যে দুনিয়ার ভিতরে করে নিবে, আখেরাত থেকে বঞ্চিত হবে। কিন্তু মানে নামাজ রোজা বাদ দিয়ে যদি এগুলো মানে জান্নাত করে নেয় দুনিয়ার বুকে, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। ওদের জন্য কিন্তু নাই। তো জান্নাতে নামাজ রোজা কিছু নাই, কিন্তু একটা জিনিস, সেটা হলো জিকির। তাহলে জিকিরটা আল্লাহ কত ভালোবাসেন, জিকিরটা আল্লাহ কত ভালোবাসেন। এবং সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এটা তো একটা জিকির শুনলেন। আরও জিকির রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল বাকিয়াতুস সালিহাতের ভেতরে এই হাদিসে এই ব্যাখ্যা এসেছে, এগুলো হল আল বাকিয়াতুস সালিহাত, মানে বাকি থেকে যাওয়া সৎ আমল। এই জিকিরগুলি মানে আপনার বাকি থাকবে জান্নাতে, আপনার অ্যাকাউন্টে, আপনার আমল নামে আপনার এগুলো বাকি থাকবে, এবং জান্নাতেও বাকি থাকবে, বাকি একটা অর্থ চলমান। তো এই জান্নাতের ভিতরে তাহলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা বানানো হয়েছে, আরেকটা অ্যাড করছে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি লক্ষ্য করে দেখেছি, যদি কেউ বলে নিয়মিত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে একসাথে কতটি জিকির করে ফেললো? আলহামদুলিল্লাহ, 5টা। অথবা 5টা জিকিরই আলাদা আলাদা বৈশিষ্ট্য অনেক সময়। হ্যাঁ হ্যাঁ। আর এই জিকিরের মাধ্যমে তো বুঝতে পারছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহির মাধ্যমে সাজারা ফিল জান্নাহ,
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি শাজারা ফিল জান্নাহ, এবং জিকিরের মাধ্যমে গরাসহা জিকির ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জান্নাত এই আন মানে একেবারে ফাঁকে খালি জায়গা, আর এটাকে আবাদ হবে বিরান ভূমি। হ্যাঁ, বিরান ভূমি। এই যে সুন্দর শেখ হবে, সুন্দর একটা কথা বলছে, বিরান ভূমি। আর এটা আবাদ হবে কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। এই আপনার কাজ করা হবে। তো যা হোক, তো জান্নাত এমন একটি সুখের জায়গা যে জান্নাতের কথা শুনতে ভালো লাগে আর মনে মনে হয় কখন যাব, কিন্তু জান্নাতের কাজ নাই। এটাই কিন্তু অনেক সময় হয়। আমার মা রাহেমাহুল্লাহ একটা কথা বলতেন, করতে হো দোজক কা কাম হোতে হো জান্নাত কা উম্মীদওয়ার, কসরে জান্নাত বানায়া গয়া হয় পারসা কে ওয়াস্তে। আরে তুমি জান্নাতের আশাবাদী, কিন্তু করছো তো জাহান্নামীদের কাজ, জাহান্নামের কাজ করছো। নামাজ ছাড়া কি জান্নাতের কাজ? রোজা ছাড়া জান্নাতের কাজ না? রোজা রাখা এগুলো জান্নাতের কাজ। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ পরিষ্কার বলছেন যারা নেককার তারা নিয়ামতে থাকবে, জান্নাতে নিয়ামতে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর পাপাচারী পাপিষ্ঠরা থাকবে জাহিমে, জাহান্নামে। সুস্পষ্ট কথা। সুতরাং আমল নাই আর বড় বড় আশা, এগুলো মুনাফিকদের সাথে মিলে। কিন্তু আমলের সাথে আপনি আশা আকাঙ্ক্ষা করেন, এটা স্বাভাবিক। কিন্তু সালাফদের নিয়ম ছিল সৎ আমল করে ভয় পেতেন যে হয়তো আল্লাহ গ্রহণ করেন, আর আমরা অসৎ আমল করে আমরা আনন্দ আহ্লাদে রয়েছি। আবার যদি অসৎ আমল করার পরও যদি দেখি যে নামাজ রোজা ঠিক মতো চলছে না, মানে নেয়ামত সবই রয়েছে, ধন সম্পদ, বাড়ি গাড়ি নারী, তখন মনে মনে ভাবে যে হয়তো সে ওলি আল্লাহ হয়ে গেছে। তো যাই হোক, আমি এই বিষয়টা বিশেষ করে আলোচনা আনার চেষ্টা করতেছি যে আল্লাহ রাব্বুল আমিন নেয়ামত সবাইকে দেন, আবার কিছু নেয়ামত সবাইকে দেন না। তবে আল্লাহর কিছু নেয়ামত আছে নাস্তিকও পায়, আবার কিছু নেয়ামত আছে আস্তিক ছাড়া আল্লাহ তাদের কাউকে দেন না, মানে এই রিজিক, নেয়ামতের এই রিজিক দেন না। সমাজ শুধু আশা করি আমরা জিকিরের বিষয়ে তো বুঝতে পেরেছি যে এই জিকিরটা এটা আল্লাহ এতটা প্রিয় যে এটা মন কাতে হবে না, বিচ্ছিন্ন হবে, এটা জান্নাতে চলতে থাকবে, জান্নাতে চলতে থাকবে। তো এই জিকিরের এই জন্য আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এই জন্য আপনার জিকিরে আপনার তরতাজা হয় যেন জবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলেছেন আমাকে এমন একটা ওসিয়ত করেন যেটা আমি ধরে আমল করব, মানে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলছে লা ইয়াজালু লিসানুকা রাতিবাম বিযিকরিল্লাহ, তোমার জবানটা যেন তরতাজা থাকে সব সময় আল্লাহর জিকিরের মাধ্যমে। মানে আপনার জবান দিয়ে যখন একটু অবসর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর অবসর নাই কাজ করতেও তো আপনি এগুলো বলতে পারেন, এটা জিহ্বার কাজ। তো এই জন্য একটা আরবিতে কথা আছে, আশগিল ইন্তেজার বিল ইস্তিগফার, তুমি তোমার অপেক্ষাটাকে সময় ব্যস্ত করে দাও জিকিরের মাধ্যমে। আপনি ট্রাফিকে আছেন, সিগন্যালে আছেন, একটু সময় পেয়ে গেলেন। আরবের যারা সাধারণ মানুষ তারা এই জিকিরগুলি করে, যারা ভালো আর কি, নামাজি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার করছে, জিকির একটার পর একটা জিকির ধরেই আছে। আর আমরা হলাম শয়তানের জিকিরে প্রিন্সিপাল, বেশিরভাগ আর কি। তারা নারে গান জুড়ে দিয়েছে, যদি বলে কী রে ভাই, কয়েক সময় পাস হয় না, সময় পাস করতেছে। আবার এতটাই গানের আসক্ত, শয়তানের এতটাই ভক্ত, শয়তানের গান এত তাকে ভালো লাগে, নামাজের ভিতরে এসে মোবাইল টোনে আছে গান। একদিন যে হাসাবের মসজিদে দেখলাম এমন গান শুরু হয়েছে, হিন্দি গান, অথচ নামাজে আছে, নাউজুবিল্লাহ। তো এগুলো হলো আমাদের একটা অপরাধ। তো সমাজ শুদ্ধি যে বিষয়টা আমি আলোচনা করতে চেয়েছিলাম সেই বিষয়টা হলো যে আল্লাহর কিছু নেয়ামত রয়েছে, সেগুলো নেয়ামত, সেগুলো আল্লাহর দান, কিন্তু আল্লাহ সবাইকে দেন। মানে আর একটা ভাষায় বুঝি, সদের একটা আলেম বিষয়টা এভাবে বলছেন যে আতা ও রুবুবিয়্যা মিন গায়রি আতাইল ইলাহিয়্যা ইস্তিদরাজ।
মানে রুবুবিয়ত হিসেবে আল্লাহ যে রব, তিনি স্রষ্টা, তিনি খালেক, তিনি রাজেক রাজ্জাক, তিনি রিজিক দাতা, তিনি জীবনদাতা, মৃত্যুদাতা, তেনার হাতে সব কিছু। তো তিনি স্রষ্টা হিসেবে তার একটা দায়িত্ব উনি পালন করেন। এই যে নাস্তিক্য খাওয়ায়, নাস্তিক যে বলে যে নো গড, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলে, আল্লাহকে টুটি হিসেবে ধরছে, খাওয়া বন্ধ করে দিছে, দেয় না, বরং আরও সুযোগ দিচ্ছে। তো আতা ও রুবুবি, আল্লাহ রব হিসেবে আল্লাহ যে সমস্ত দান করেন এগুলো যদি আপনি পান, কিন্তু আতাউল উলুহি আপনার করে নাই, আল্লাহ এলাহ হিসেবে আপনাকে যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো যদি না থাকে, তাহলে মনে হয় ইস্তেদরাজ, মানে আপনাকে ধরার জন্য আল্লাহ একবারই ধরবেন। ওই নাস্তিককে যেমন ধরবেন, অমুসলিমকে যেমন ধরবেন, আপনার মতো ফাসেক যদি ফাসেকিপনা করেন আপনাকেও ধরবেন, একবারে ধরবেন, মানে বারবার ধরবেন না, একইবারে ধরবেন। ইস্তেদরাজ মানে ঢিল দিয়েছে, সময় দিয়েছে, ধরবেন তো একেবারে ধরবেন। অনেক সময় বেনামাজি দেখে, আমরা লক্ষ্য করে দেখি যে একজন নামাজি মানুষ একটা না একটা বিপদ আসতেই আছে, একটা বাচ্চা মারা গেল, হলো, রুজিতে টানাটানি, ভালো মতো ঠিক মতো পায় না, কিন্তু বেনামাজিটা সব কিছু পাচ্ছে। তখন এই নামাজি ব্যক্তি আফসোস করে বলে, আল্লাহ আমি এত কিছু করছি, আমার ওপরই সব, আর বেনামাজিটা কত। আর বেনামাজি মনে করে আমি মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছি, আল্লাহ এত ভালোবাসছে আমাকে যে আমার কোনো অভাব নেই, ওইটারই অভাব। এই জন্য কেউ কেউ বলে নাস্তিক মার্কার কথা, কুফরি কথা, আরে নামাজ পড়ে কে বড় লোক হয়েছে। কিন্তু যদি দেখেন এরকম যে আপনার ভিতরে এরকম আছে যে আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, শরীয়তের কোনো পাবন্দী নাই, শরীয়তের অনুশাসন নাই, তারপরও আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে, গাড়ি বাড়ি, নারী, ব্যাংক ব্যালেন্স, সব কিছু ট্রাম্পের মতো একবার ভরা সব। তো এরপরে আপনি মনে করেন যে আপনি আল্লাহর ওলি হয়েছেন, বরং আপনি একটা শয়তানের ওলি। এই জন্য যে আতাউল উলুহি, আল্লাহর এলাহ হওয়ার দৃষ্টিকোণ থেকে যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো নাই, নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইমান ঠিক নাই, ইমানে গোড়মাল, মাজার পূজারি, মুশরিক, হেদায়েতে নাই, গোমরাহির কাজ বেশি ভালো লাগে, ওয়াজ নসিহত ভালো লাগে না, কনসার্ট ভালো লাগে। তো এই যে আতাউল উলুহিয়া, ইবাদত আছে, ইমান, আপনার ভালো ইমান থাকা দরকার ছিল, আপনার হেদায়েত থাকা দরকার ছিল, আপনি নামাজি হওয়ার উচিত ছিল, এগুলো কিছু করেন। কিন্তু তারপরে এত কিছু পাচ্ছেন, মনে মনে ভেবে নেয় এসে লোক যে মনে হয় আমি আল্লাহর ওলি হয়ে গেছি। কিন্তু আল্লাহর ওলি না, বরং আল্লাহর ধরা খাওয়ার ভিতরে রয়েছে। আল্লাহ বলছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যখন তারা ভুলে গেল যা ওই সমস্ত কিছু যা তাদেরকে ওয়াজ করা হয়েছিল, মানে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যে বলা হয়েছে ঈমান আনো, শরীয়তের পাবন্দি করো, এই যে তারা যখন ভুলে গেল, মানে এগুলো আমল যখন করে না, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন তারা ভুলে গেল ওই সমস্ত বিষয় যা দিয়ে তাদেরকে ওয়াজ করা হয়েছিল, মানে ঈমান আনো, শরীয়তের পাবন্দি করো, এগুলো তারা ভুলে গেল। তখন কি করলেন আল্লাহ? ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি ওদের উপরে সমস্ত কিছু দরজা খুলে দিলাম। মানে মাল চাহিয়ে মাল, আওলাদ চাহে আওলাদ, ঘর চাহে কাসার, চাহে কাসার, বেবি চাহে বেবি, সব যা লাগবে সব দিয়ে দিয়েছি, সব কিছু দরজা খুলে দিয়েছি। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, এমনকি যখন তারা আনন্দে উল্লাসে মত্ত হয়ে যায়, তাদের এই জিনিসগুলো পেয়ে, সব আছে, কোনো কিছুর অভাব নাই, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, কোটি কোটি টাকা, কোনো অভাব নাই। তা আল্লাহ বলছেন আখাযনাহুম বাগতাতান, আল্লাহ বলছেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, এমনকি যখন তারা আনন্দিত হয়ে যায় তাদেরকে যা দেওয়া হয় সেটা নিয়ে, আখাযনাহুম বাগতা, হঠাৎ করে তাদেরকে আমি ধরে ফেলি, ফাইযা হুম মুবলিসুন, এরপরে দেখা যাবে যে তারা কি নিরাশ হয়ে গেছে, সব কিছু থেকে নিরাশ হয়ে গেছে, সব কিছু বঞ্চিত হয়ে যাবে। হঠাৎ করে আল্লাহ তার মৃত্যু দিয়ে দেবেন, অপমৃত্যু দিয়ে দেবেন, হঠাৎ করে গাড়ির তলে ফেলে একবারে শেষ, একেবারে মানে পাউডার হয়ে গেছে, মানে হঠাৎ করে হার্ট অ্যাটাক, হঠাৎ করে মারা গেছে। হার্ট অ্যাটাকে ভালো মরে, মন্দ মানুষও মরে, কিন্তু মন্দ মানুষ যে মরে
বিশেষ করে কাফের মুশরিক তো ওদের তো হিসাব আলাদাই, জানা কথা যে ওদেরকে আল্লাহ জাহান্নামের কীট হিসেবে তৈরি করেছেন, ওর আছে। কিন্তু একজন মুসলমান হওয়ার ফাসেক, নামাজ রোজা ইত্যাদি ক্ষেত্রে ঢিলামি, নামাজ ভালো মতো পড়েনি, হঠাৎ করে মরে যাওয়া কি ভালো কাজ? ভালো কাজ না, বরং এটা কি তার পাপের শাস্তি। সে যে আল্লাহ থেকে বিমুখ ছিল, গাফেল ছিল, এটার শাস্তি প্রায়শ্চিত্ত হিসেবে আল্লাহ রাব্বুল আমিন আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি তাদেরকে ধরে ফেলি। ফাইযাহুম মুবলিসুন, এরপরে তারা কি নিরাশ হয়ে যায়। মানে তারা নিরাশ হয়, সব কিছু থাকার পরও সব কিছুতে বঞ্চিত, গলা কেটে দিয়েছে, আর কি এগুলো নিয়ে লাভ? এগুলো আপনার কোনো কাজ দিবে? এই যা কোথায় বললো অমুক একটা শেখ জুবাইলে আসলেন, উনি বললেন, মানে সুন্দরকে বুঝতে, তুমি অনেক বড় ধনী, অনেক কিছু, তোমার কোনো কিছু রাখো না, কোথায় বল অমুক, এরপরে তোমার গলাটা কেটে দেওয়া হয়েছে, লাভ কি এগুলো নিয়ে? তোমার চোখের সামনে সব রেখে তুমি চলে যাবে। তো এখন এই যে একটা জিনিস আমরা মনে করি যে ওই নামাজ রোজা করে, তারপর আর একটার পর একটা বিপদ আসতে পারে, তার ভিতরে ইমান আছে, ইমানের পরীক্ষা আরও চলছে। একটা স্বর্ণর খাতটা বের করতে হলে পোড়াতে হয় না? পোড়ালে কী হয়? যত পোড়ায় জ্বালানো হয় তত কিন্তু খাতটা বের হয়, একেবারে পরিশুদ্ধ হয়েছে। আল্লাহ এভাবে মোমেনদেরকে বিভিন্ন পরীক্ষায় ফেলেন। আর মোমেনদের তো এটা আসল ঠিকানা নয়, এই দুনিয়াটা মোমেনের জায়গা নয়, স্থায়ী ঠিকানা, এটা মুসাফির খানা। এই দুনিয়া সম্পর্কে কেউ কেউ বলেছেন খোঁজ লাকা কাল হেমার, গাধার মতো এটাকে ব্যবহার করো, মানে গাধাতে চড়ে কোনো এক জায়গা যায়, কিন্তু গাধাকে নিয়ে শুয়ে থাকা, গাধার সাথে করা, আনন্দ উল্লাস করা, এগুলো কি হয়? আবার কেউ কেউ বলছেন আউকাল হাম্মাম, হাম্মায়ের মতো, ওয়াশরুমের মতো। ওয়াশরুমে গিয়ে আমরা কতক্ষণ থাকি, কাজ প্রয়োজন হয়ে গেছে, খালাস। তো মুমিনের কাজ হলে দুনিয়া থেকে তার প্রয়োজনটুকু পূরণ করা এবং আখিরাতের পাথেয়কে সংগ্রহ করা, এটা হলো মুমিনের কাজ। মুমিনের এটা বাড়ি নাই, মুমিনের আসল বাড়ি কি? জান্নাত। সুতরাং মুমিনের কষ্ট হতেই পারে, আসতেই পারে, মুমিনকে আল্লাহ পরীক্ষা রাখতে পারেন। এবং হাদিসে বলা আছে আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সব থেকে বেশি বালা মুসিবত নিপতিত হয় যাদের, তারপরে নবী, তারপরে যারা সেরা ব্যক্তি, ভালো ব্যক্তি, তো আসতেই পারে। সুতরাং একজন নামাজি ব্যক্তির কোনো আফসোসের কিছু নাই, যে হতে পারে তার বিপদ আপদ আসছে, আল্লাহ তার পরীক্ষা হয়েছে, বা হয়তো কোনো ভুল হয়েছে, ভুল শুধরানোর জন্য, ভুল থেকে যাতে ফিরে আসে, তার ওই অপরাধ থেকে ফিরে আসে, আল্লাহ তাকে সতর্ক করে দিচ্ছে। কিন্তু ওই বেনামাজি, খাঁটি বেনামাজিটাকে আল্লাহ সতর্ক করবেন, একেবারে ধরবেন। খাঁটি বেনামাজি কিন্তু খাঁটি কাফের, এটাই আসাহ কালাইল আলামা, আলেমদের দুই কথার সর্বসেরা, সর্বশুদ্ধ কথা, যে খাঁটি বেনামাজি খাঁটি কাফের। তো এই যে বেনামাজি হয়েও অনেক কিছু পাই, তখন মনে মনে ভাবে যে নামাজ না পড়ি আমি এত কিছু করি, আসলে আল্লাহ আমাকে ভালোবাসছেন। তো বেনামাজি যে আল্লাহর বলি, সে যে নিজেকে মনে করে, আর অনেক সময় নামাজি ব্যক্তি আফসোস করে, নামাজ পড়ি, রোজা রাখি, তারপরে এত কিছু। তো বেনামাজের আনন্দের কিছু নাই, আর মোমেন ব্যক্তিরও আফসোসের কিছু নাই। আল্লাহ পরীক্ষা নেবেন। হ্যাঁ, অনেক সময় আল্লাহ রাব্বুল আমিন মোমেনকে পরীক্ষা নেন সুখ দিয়ে, দুঃখ দিয়ে, কিন্তু শেষ পরিণত কি? জান্নাত, যদি তার করণীয় কাজ করে, যদি সবর করে বিপদে মুসিবতে, ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত রয়েছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সবরকারীদেরকে বিনা হিসাবে দেওয়া হবে, মানে কাউন্ট ছাড়াই বিনিময় দেওয়া হবে, বিনা হিসাবে তাদেরকে বিনিময় দেওয়া হবে, কোনো হিসাব নেই। তো সবর যদি করে একজন মুমিন ব্যক্তি, আল্লাহ তাকে জান্নাত দেবেন। আবার যদি শুকরিয়া করে, আল্লাহর যে নেয়ামত দিয়েছে, এই নেয়ামতগুলো যদি শুকরিয়া করে, সে কারণে আল্লাহ তাকে জান্নাত দেবে। সুতরাং একটা মুমিনের পরীক্ষা লেগেই আছে। অনাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশ-শাররি ওয়াল খায়র, মন্দ দিয়ে ভালো দিয়ে, পরীক্ষা হিসেবে, আর আমার নিকটে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পরীক্ষা নেই অনেক সময়, কিন্তু এই পরীক্ষাটা বেশিরভাগ কার ওপর দিয়ে যায়? মুমিনদের উপরে যায়। আর কাফেরকে আল্লাহ রাব্বুল একবারই ধরে।
তবে কাফের যদি মানুষের উপর জুলুম করে কাফের হয়, মানুষের উপর জুলুমকারী কাফের হয়, তাহলে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তার শাস্তিটা দিয়ে দেন, নগদ শাস্তি দিয়ে দেন। এমনকি শুধু জালেম, হয়তো সে মুসলমানদের ভিতরে রয়েছে কিন্তু জালেম, আল্লাহ এ দুনিয়াতেই একটা শাস্তি দিয়ে দেন, আখিরাতের শাস্তি তো আছেই। এই জন্য হাদিসে এটা বলা হয়েছে যে 2 প্রকার অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে দিয়ে দেন আখিরাতের শাস্তির আগে আগে। সেটা হলো আল বাগিয়ু ওয়া কাতিআতুর রাহিম, সীমালঙ্ঘন করা, জুলুম করা, আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এই দুটা কত বড় অপরাধ তাহলে, যে এই দুনিয়ায় আল্লাহ দিয়ে দেন নগদ শাস্তি, আর পরে তো আছেই আখিরাতের শাস্তি। মানে এই দুনিয়ায় পাওয়ার কারণে যে পরকাল তার মিস হবে মানে শাস্তি, এটা না, পরকাল তো আছেই। ওয়াজ-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, জালেমদের জন্য মহা শাস্তি, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। তো এই জালেম মানে জুলুমের শাস্তি আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি আল্লাহ ত্বরান্বিত করে দেন আখিরাতের আগে আগে। মানে আখিরাতে আছেই তার শাস্তি, দুনিয়াতে আল্লাহ এটা ত্বরান্বিত করে দেন। তো এই 2টা জিনিসের কথা বলা হয়েছে, জুলুম, এটা হলো কি কাতিআতুর রাহিম। তো সমাজে শুধু আমাদের খেয়াল করা উচিত, এই দুনিয়াটা মুমিনের জন্যে এটা কিন্তু ঠিকানা নয়, এটা স্থায়ী কোনো ঠিকানা নয়। বরং একজন মুমিনের উচিত যে দুনিয়াটাকে সে কখনোই স্থায়ী মনে করবে না। আজকে খুতবায় আমি বলেছিলাম বুখারী হাদিসের বরাত দিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি কি বলছেন, কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিব, তুমি দুনিয়াতে থাকো এইভাবে যেন তুমি একটা আনপরিচিত ব্যক্তি, গরিব ব্যক্তি। গরিব সাধারণত বলা হয় প্রবাসী জাতীয় লোককে, যারা নিজের এলাকা ছেড়ে, নিজের বাড়ি ঘর ছেড়ে ভিন দেশে বসবাস করছে কোনো কাজ কামের তাগিদে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগন্তুক, হঠাৎ করে আসা ব্যক্তি, যাকে কেউ চেনে না, আর যেও কারোর সাথে চেনা পরিচয়ের প্রয়োজন মনে করে না। যে পরিচয় যে আমরা যে গরিব, আমরা কি কুয়েতিদের সামনে এসে বলি যে আমি এই আমি সেই বলি? হয়তো কোনো সময় কোনো প্রয়োজন হয়তো বলা হয়েছে, কিন্তু কেউ প্রয়োজন মনে করেন যে ওকে চিনিয়ে লাভ কি আর জানিয়ে লাভ কি, গরিব গরিব। আর এ থেকে আমরা গরিবকে গরিব বলে থাকি, কাঙ্গাল ভলে হবে, কেউ চেনে না। মিল আছে মানে গরিবের এই দিক থেকে। তো এই যে মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন ফিদ দুনিয়া কান্নাকা গরিব, দুনিয়াতে থাকো যেন তুমি একজন গরিব মানুষ, আনপরিচিত মানুষ, প্রবাসী মানুষ। মানে বাড়ি এলাকা ছেড়ে তুমি অন্য কোনো জায়গায় কাজে কর্মের তাগিদে এসে আছো, যেখানে আছো সেটা তোমার বাড়ি না। কোন ফিদ দুনিয়া কান্নাকা করে, তুমি গরিবের মতো থাকো, মানে আনপরিচিত ব্যক্তি, প্রবাসীর মতো থাকো, অথবা ইবনুস সাবিল মানে মুসাফিরের মতো থাকো। যদি যারা প্রবাসী, আমরাই তো প্রবাসী, এখন প্রবাসে কেউ কি নিজের বাড়িকে যেখানে থাকেন সাজিয়েছেন? আর বাড়ি তো 2 হাতের 3 হাতের, মানে একটা রুমে কুয়েতের ভাড়াও যেমন নেই, সেরকম আমরা ভাড়াটা কালে কৌশলও করিনি। এখানে ওখানে জিনিসপাতি লটকা, মানে কি আজব একটা জিনিস, হাসপাতালের মতো সব জিনিসে ভরা। কারণ গরিব, যে আমরা যে গরিব, তা গরিবের হলো যে টাকাটা উসুল করতে হবে, আর এখানে থাকা যাবে না। একান্ত প্রয়োজনীয় কিছু জিনিসপাতি আছে, তাও সস্তা, 2 নম্বর জিনিস, সেকেন্ড হ্যান্ড জিনিস নিয়ে এসে ভরে রাখে। এটাই তো বাস্তব, তাই না? তো রাসূল সাহেব বলছে যে দুনিয়াটাকে এইরকম মনে করো, দুনিয়াতে থাকো গরিবের মতো, ওই প্রবাসীর মতো, আনপরিচিত ব্যক্তির মতো, অথবা তুমি মুসাফির। মুসাফির অবস্থায় আমরা কতটুকু সামান নিয়ে ঘুরি? আমরা যে হজে যাই, উমরায় যাই, কতটুকু সামান, 2 সেট জামা, টাকা পয়সা, এরকম এই 6-7 দিনের জন্যে বা যে দিনের জন্য যায়। এক কথায় ফার্নিচার থাকে নাকি গাড়ি, বা গাড়ি ভর্তি থাকে ফার্নিচারে ভরা ইত্যাদি। তো রাসূল সাহেব বলছে যে তুমি একজন গরিব মানুষ, আনপরিচিত হিসেবে বা প্রবাসী হিসাবে, অথবা তুমি মুসাফির হিসেবে দুনিয়াতে বসবাস করো। এই কথাটাই বলেছেন। এরপরে ইবনে ওমরকে যে বলেছেন, ইবনে ওমর আবার উনি বলছেন মানুষকে, জনগণকে বলছেন, ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যখন সকাল করবে তখন তুমি সন্ধ্যার
ইন্তজার করবে না, অপেক্ষা করবে না। আর যখন সন্ধ্যা করে ফেলবে সকালের আর অপেক্ষা করবে না, কারণ হতে পারে তোমার জন্য ওই সকাল না। এই যে আমরা ঘুমাই, ঘুমার সময় কি বলি, এই জিকিরটা করা উচিত, প্রয়োজন আমাদের। অনেকগুলি জিকির রয়েছে, সেটা থেকে আমরা নিতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আখিরাতমুখী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরের ভিতরে যেগুলো আমাদের শিখিয়েছেন বা নিজেও করতেন, সেগুলি কি আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামের সাথে, আপনার নাম নিয়ে আমি মৃত্যুবরণ করছি, ও আহইয়া, আবার আপনার নামের সাথে আমি কি আবার উঠব। তার মানে আল্লাহর সাথে কানেক্টেড থেকে আপনি ঘুমাচ্ছেন। আর যদি মোবাইল দেখতে দেখতে, গান শুনতে, তারে নারে এগুলো দেখতে দেখতে আপনি যদি শুয়ে যান, তাহলে আল্লাহর সাথে সম্পর্কটা থাকলো, এইভাবে রাখলেন। কিন্তু একজন মুমিন ব্যক্তির করণীয় হলো যে সে এই দোয়াগুলি পড়ার চেষ্টা করবে। আরেকটা দোয়া আছে সুন্দর, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, আপনার নামের সাথে হে আমার রব, ওয়াদাতু জামবি, আমার পার্শ্বদেশ রাখছি, ওয়াবেকা আরফাহু, এবং আপনার নামের সাথে আবার উঠাবো আমি পার্শ্বদেশকে, মানে ঘুম থেকে জাগবো। ইন আমসাকতা নাফসি ফারহামহা, যদি আমার নাফসটাকে আপনি নিয়ে নেন, মানে নাফস কিন্তু আল্লাহ জমা হয়, আপনি জমা হয়ে যায়। ইন আমসাকতা নাফসি, আমার নাফসাকে যদি আপনি আটকে দেন, আটক করে দেন, মানে আর ফিরিয়ে না দেন, ফারহামহা, তাহলে রহম করেন। আর যদি কি করেন, ফিরিয়ে দেন, ফাহফাজহা, তাহলে ওর হেফাজত করেন, বেমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, ওকে হেফাজত করেন যেভাবে আপনি সৎকর্মশীলদেরকে হেফাজত করে থাকেন। এভাবে আপনি ঘুমায় গেলেন। ওলামা ইকরাম বলছেন যে আপনার ঘুমটাও আল্লাহর জিকির, আপনার ঘুমটাও ইবাদত হয়ে গেল, মানে ইবাদতের অবস্থায় আপনার যেন ঘুমটা হলো। তার মানে ওই অবস্থায় যদি মারা যান, কি অবস্থায় মারা গেলেন, আল্লাহর ইবাদত, আল্লাহ জিকির অবস্থায় আপনি মারা যাচ্ছেন। আর দোয়াগুলো কত সেন্সিটিভ লক্ষ্য করে দেখেন, এবং আল্লাহর সাথে আপনি যে কানেক্টেড, এটা প্রমাণ দেবে এই জাতীয় জিকির আজকারগুলি করার মাধ্যমে। আমরা শুনি স্বপ্নে ধরে, মানে কাবুস, মানে জিন ধরে, ভূত ধরে, এগুলোকে বেশিরভাগ যাদেরকে ধরে এগুলো কিন্তু এরকমই, ওই হাবি ঝাবি গান টান ইত্যাদি শুনতে শুনতে, ফেসবুকে বন্ধু আলাপ করতে করতে, চ্যাটিং করতে করতে শুয়ে যায়, কোনো জিকির আজকার করে না। এগুলো বেশিরভাগ এগুলো শিকার হয়, বোবা ধারা বলে না। তো ওঠার সময় তো দেখেন একটা জিকির, সুন্দর জিকির, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে উঠিয়েছেন বা আমাদেরকে জাগ্রত করেছেন, জীবিত করেছেন মৃত্যু দানের পরে, মানে ঘুমটাকে এক প্রকার মৃত্যু বলা হয়েছে। আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে জাগিয়েছেন আমাদের মৃত্যু দেওয়ার পরে, ওয়া ইলাইহিন নুশুর, তার নিকটে ফিরে যেতে হবে। এই দোয়াটা পড়া কি মুস্তাহাব, পড়া উচিত আমাদের। আর এর মাধ্যমে কি আপনি আল্লাহর সাথে কানেক্ট থাকলেন। তো এই যে মনে করেন জিকির আজকার, এগুলো আল্লাহর নিকটে কতটা ভালো লক্ষ্য করে দেখেন যে জান্নাতেও এই জিকির আজকার চালু থাকবে, মানে জিকির, বিশেষ কিছু জিকির চালু থাকবে, সেটা বুঝতে পারলেন। তো যার সমাজ শুধু আজকের বিভিন্নমুখী আলোচনার সারসংক্ষেপ হিসেবে বলতে পারি যে আমি আজকে যে বিষয়টা বিশেষ করে হাইলাইট করলাম, যে অনেক সময় আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষামূলক তাও আতা ও রুবুবিয়্যাহ দিয়ে থাকেন, মানে আল্লাহ রব হিসেবে আস্তিক নাস্তিক সবাইকে দিয়ে থাকেন। এমনকি যদি আপনি ভালো করে দেখেন যে কাফেররা অনেক মুসলিম থেকে বেশি সুখে আছে, মানে দুনিয়ার ইয়াতে মাপকাঠিতে কোনো কিছুর অভাব নেই। এবং এমন অনেক কান্ট্রি রয়েছে যে এগুলোকে আমরা সুখী কান্ট্রি বলি, কিন্তু তারপর আপনি লক্ষ্য করে দেখেন যে এগুলোর মাধ্যমে কি আত্মহত্যা বেশি হয়। এই সুখী দেশগুলির মানুষই কিন্তু আত্মহত্যা বেশি করে। তা আত্মহত্যা হাসিতে করে নাকি, খুশিতে? প্রকৃত সুখে আত্মহত্যা করে না। তার মানে ওরা শান্তির যেটা উৎস সেটা থেকে দূরে, সেটা হলো কি ঈমান, খাঁটি ঈমান আনা আল্লাহর উপরে। ঈমান নাই, বেঈমানের গোষ্ঠী, এই জন্য দেখবেন যে অশান্তি বলে একটু হলেই জান রেখে আর কোনো লাভ নাই, শেষ। এখানে একটা মাখিনা এমন তৈরি হয়েছে, দেওয়ার সাথে সাথে গোস্তের টুকরা হয়ে বাইরে হয়ে চলে আসবে, মানে ঢোকানোর সাথে সাথে কয়েক মিনিটের ব্যাপার, মিনিটও হয় না, আস্তে মানে ঢোকে মেশিন দিয়ে বের হয়ে আছে ওই গোস্তের টুকরা হয়ে।
এরকম একটা মাকিনা, আত্মহত্যার মাকিনাও বের হয়েছে ভাবে। তা কাফের মোশরিকরা এত সুখে থাকার পরও কিন্তু শান্তিতে নাই, শান্তিতে না থাকার কারণে আত্মহত্যাটা কিন্তু করে। কিন্তু মুসলমানরা একটা যদি ফাসেক মার্কা মুসলমান হয়, কিন্তু তার বিশ্বাস যদি থাকে পরকালের সম্পর্কে, যে মরলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নাম হুমকি ধমকি এসেছে, এই বিশ্বাসটা কাজ করে, ক্রিয়াশীল বলে দেখবেন মুসলমানদের ভিতরে আত্মহত্যার সংখ্যা কম, একেবারে নগণ্য। আর যারা আত্মহত্যা করে দেখবেন যে এদের ভিতরে পরকালের চিন্তা ফিকির বা ইমানিয়াতের বিষয়গুলি তাদের ভিতরে বেশি ছিল না। তারা ভেবেছে মরলেই শান্তি, মরলেই এই দুনিয়া ঝামেলা থেকে মুক্তি, কিন্তু মরার পর যে আরও নিজেকে আরও বড় ঝামেলায় জড়িয়ে দিল, মানে জাহান্নামের সে নিজেকে নিমজ্জিত করলো বা কঠিন শাস্তির সম্মুখীন নিজেকে করে দিল, এটা যারা বোঝে না তাদের ভিতরে আত্মহত্যা হয়ে যায়। তো যাই হোক সমাজ, যদি মানুষকে যদি দেখা যায় যে বেনামাজি হওয়ার পরও, ফাসেক হওয়ার পরও, লুচ্চা ঘুষখোর সুদখোর হওয়ার পরও ওর শান্তি, ওর পরিবারে অনেক কিছু আছে, ধনসম্পদ আছে, আশ্চর্যের কিছু না, আল্লাহ পরীক্ষা করছে। আর আতাউল উলুহিয়া, আল্লাহ এলাহ হিসাবে যদি আপনাকে ধনসম্পদ যাই দেখ, কিন্তু এক নম্বর যে সম্পদ সেটাই যদি থাকে আপনার, তাহলে আপনার আফসোস করা কিছু নেই। মানে আতাউল উলুহিয়াটাই সব থেকে বড়। আমরা রিজিক বলতে শুধু খাওয়া দাওয়া এগুলো বুঝি, এ তো জীবজন্তু পাই। তো রিজিকের সর্বনিম্ন পর্যায়ে হলে খাওয়া দাওয়া, আর এক নম্বর হলো রিজিক, সেরা রিজিক হলো ঈমান, খাঁটি ঈমান। তাই খাঁটি ঈমানের রিজিক যদি না পেয়ে থাকেন তো আল্লাহর কাছে দোয়া করেন এবং এই খাঁটি ঈমানের রিজিক আনার চেষ্টা করবেন। হেদায়েতে থাকা একটা মহা রিজিক। আল্লাহ ফেরাউনকে হেদায়েত দেননি, কিন্তু বিবি আসিয়াকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। ফেরাউনের স্ত্রী ছিলেন উনি। ফেরাউন কত লোভ দেখানোর চেষ্টা করে, তাও উনি আর তার কুফরিতে ফিরে যাননি। তা আল্লাহ রাব্বুল আমিনকে উনি যখন শাস্তি দিয়েছিল, এই ফেরাউন তার 4 পা হাত, 2 পা 2 হাতে প্যারাক, লোহার প্যারাক দিয়ে তাকে মরুভূমিতে রেখে আসতে এবং শাস্তি দিতে হবে। তো উনি এত কষ্ট থাকার পরও কিন্তু উনি ঈমান ছাড়েননি, ঈমান পরিত্যাগ করেননি, বরং এর শাস্তিকে বরণ করে নিয়েছেন সাদরে। কিন্তু মানুষ তো কষ্ট তো হবেই। আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বে ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে রব, আপনি আপনার নিকটে আমার জন্য একটা ঘর তৈরি করেন, বাড়ি তৈরি করেন জান্নাতে। হে রব, আপনার নিকটে। ইখতারাতিল জার কাবলাদ দার, প্রতিবেশী ধার্য করে নিয়েছেন বাড়ি বানানোর আগে। এই কাজটা কে করেছিলেন? বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা। বলছে রব্বে ইবনি লি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, হে রব, আপনি আপনার নিকটে জান্নাতে একটা ঘর তৈরি করে দিয়েছেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, এবং আমাকে ফেরাউন এবং তার আমল থেকে নাজাত দান করুন, তার একক কর্ম থেকে নাজাত দান করুন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এবং জালেম সম্প্রদায় থেকে আমাকে নাজাত দেন। তো সিলসিলা সহিহ হাদিসটা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওনাকে যখন শাস্তি দিতে হয় প্যারাক মেরে, তুজাল্লিলুহুল মালাইকা, তুজাল্লিলুহুল মালাইকা, ফেরেশতারা তাকে ছায়া দিত, ওইভাবে রেখে ছেড়ে যেত, শাস্তি দিয়ে ছেড়ে যেত, তখন ফেরেশতারা তাকে এ করতো, ছায়া দিত। আর উনি মারা যে গেলেন, দোয়া যে করেছিলেন, জান্নাত দেখা অবস্থায় উনি মারা গিয়েছে। মানে জান্নাতে ঘর তৈরি করতে বলছেন আল্লাহ, ওই ঘরটা আল্লাহ তাকে দেখিয়ে দিয়েছেন, হ্যাঁ তোমার ঘর তৈরি। তো ঘর দেখা অবস্থায় উনি মারা গেছে। এটা মওকুফ হিসেবে সালমান ফারসি থেকে এবং মারফু হিসেবে মূল ঘটনাটা এসেছে যে ফেরাউন এভাবে শাস্তি দিয়েছিল। তো এই যে মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি থেকে আমরা জানতে পারি যে ঈমানের সম্পদ হলো সর্বসেরা ঈমান। এই জন্য বেলালকে কুফরি করাতে পেরেছিল, কত রকম শাস্তি দিয়েছে, মরুভূমিতে ফেলে দিয়ে প্রকাণ্ড পাথর দিয়ে তাকে চেপে দিয়েছে, আরও কত শাস্তি দিয়েছে, প্রহার করেছে। তারপরে বলছে আহাদ 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 বলতে দিয়েছে। আর কত তারা চেষ্টা করেছে কুফরে ফিরে যায়নি, কারণ ঈমানের স্বাদ যে ঢুকেছে, এই স্বাদ
উনি পেয়েছেন, যার ফলে কুফরিতে আর ফিরে যাননি। তো এটা হলো 1 নম্বর রিজিক। যদি এই 1 নম্বর রিজিক যদি না থাকে তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং ঈমানটা যেন ভালো হয়। আর ঈমানের সাথে সাথে আমলে সালেহ, সৎ আমলের জন্য আপনি দেখবেন নিজেকে আপনার সৎ আমল আছে কিনা। আপনি এত কিছু পেয়েছেন, বিদেশ থেকে হোক দেশ থেকে হোক, এত কিছু আছে, তারপরও আপনি দেখবেন নিজেকে যে আপনি ওলিউল্লাহ না ওলিউল শয়তান, শয়তানের ওলি না আল্লাহর ওলি। যদি দেখেন যে নামাজ রোজা করেন না, বাড়িতে পর্দা রাখেন না, পর্দা নাই, মডার্ন হয়ে চলার চেষ্টা করেন, মনে করেন যে এগুলো পর্দা এখন চলে, মানে নগ্নতাই হলো মডার্ন। নগ্নতা মডার্ন নয়। নগ্নতা যদি মডার্ন হতো তাহলে জীবজন্তু সেরা ছিল, কাপড় চোপড় পরে ওরা, জীবজন্তুর কাপড় লাগে। তো যা হোক সমাজে শুধু তো উলুহিয়াতের আতা, উলুহিয়াতের দান হলো সর্বসেরা দান। আর এগুলোর ভিতরে ঈমান রয়েছে, সৎ আমল রয়েছে, আপনি হেদায়েতের পথে থাকবেন, আল্লাহর ইবাদতবন্দি করবেন, এগুলো হলো আসল দান। এগুলোর ভিতরে যদি খামতি থাকে, আর এমনি দুনিয়ার দান অনেক পেয়েছেন, আল্লাহ দিয়েছেন, তার মানে হবে আপনি পরীক্ষার ভিতরে রয়েছেন। নুসারিহুম ফিল খায়র, আর যে আল্লাহ বলছেন যে ওরা তো ওরা মনে করছে যে ওদেরকে যে সন্তান সন্ততি ধনসম্পদ দিচ্ছি, নুসারিহুম ফিল খায়রাত, তাদেরকে মানে কল্যাণের ক্ষেত্রে আমি প্রতিযোগিতা করছি, আমি মানে বেশি বেশি করে তাড়াতাড়ি করে তাদেরকে ভালো সব কিছু দিয়ে দিচ্ছি না। বা লায়া সরুন, ওরা বুঝতেই পারে না, কারণ আল্লাহ ওদেরকে একবারেই ধরবেন, মানে জাহান্নামের জন্য ওদেরকে তৈরি করছেন। মোটা খাসিকে মোটা করা হয় কোরবানির জন্য, তো ওরকমই ওই খাসির মতো মোটা করা হচ্ছে, মানে বেনামাজি হয়েও, মানে শরীয়তের পাবন্দি ছাড়াও যে এত সুখে আছেন, বাড়িঘর খুব সুন্দর ঝকঝকে, বউটাও সেরকম একেবারে নাদান আর বেফারদা, তার মানেই হবে যে আপনি আল্লাহর ওলি হন, শয়তানের ওলি হিসেবে চলছেন। আর আপনার পরিণত হলো ওই কাফের মসজিদের পরিণতির মতো হতে পারে এক সময়, যদি ওইরকমই হয়ে যান একেবারে, মানে দিনহীন হয়ে জীবনযাপন করেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর সেরা দানগুলিকে ধরে রাখতে পারি। দুনিয়ার যে এই সমস্ত আপা এগুলো খামতি থাকলো, আল্লাহর এই সমস্ত দানের ক্ষেত্রে যেন আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি এবং এগুলোর প্রতি আমরা যেন সজাগ দৃষ্টি রাখি। আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।